হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম। এই মুহূর্তে আমার ভিডিওটি যে দেখতেছেন দেশ ও প্রবাস থেকে, সবার জন্য রইল আমার শুভেচ্ছা ও ভালোবাসা। তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা এত সময় বুঝে ফেলাইছেন, আসলে আজকের ভিডিওটা হলো লিচু নিয়ে। আসলে গ্রামের মধ্যেও আপনারা জানেন যে সব থেকে বেশি লিচু আমদানি হয় দিনাজপুরের এই দিকে। এখন প্রায় গ্রামেই অনেক প্রজাতির লিচু পাওয়া যায়। এই দেখেন, এটা হলো বোম্বাই লিচু। তো আমি ইতিমধ্যে আমিও একটা লিচুর বাগানে চলে আসছি। এখানে আপনার মিনিমাম 200 মতন লিচুর গাছ আছে। তো গাছগুলো বেশ অনেক বড় বড় হয়েছে। এই দেখেন যে প্রচুর পরিমাণ লিচু। দেখেন কত সুন্দর, মানে একেবারে কালার, সুন্দর কালার, মানে অস্থির একটা লিচু। খুব ভালো লাগলো আসলে লিচুটা দেখে আমার। আমি পুরো বাগানটা আপনাদের ঘুরে দেখাবো। আসলে দেখি যে এখানে কি কি জাতের লিচু আছে। আমি চলে আসলাম আজ যশাই ইউনিয়ন, পাংশা উপজেলা। এটা হলো যশাই পুরনহাট সংলগ্ন মনিরামপুর গ্রামে। এখানে আমি চলে আসলাম লিচুর বাগানে। এই বাগানটা হলো আজাদ সর্দারের বাগান। তো এই বাগানে প্রচুর জাতের প্রচুর পরিমাণ লিচু আছে, সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি অনেক ভালো হতে যাচ্ছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার ফেসবুকে এক পেজে একটা ফলো দেবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। লেটস গো। ভিউয়ার্স, আসলে প্রত্যেকটি লিচু গাছের চারিদিকে মনে হয় যে কি পরিমাণ ঝাপটি, কিন্তু লিচু গাছের ভিতরটা কত সুন্দর ফাঁকা। দেখেন, একটু দেখাই আপনাদের। এই যে লিচু গাছ, ছোট ছোট লিচু গাছ। আসলে এই দেখেন, আমি একটু লিচু গাছে উঠি। এই দেখেন অস্থির। আসলে আকাশে প্রচুর পরিমাণ মেঘ। আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে অনেকগুলা মানুষ সেই মেঘের গর্জনে বা মেঘের ডাক পড়ে মারা গেছে। তো আসলে এখানকার বাগানটা খুবই ভালো, খুবই সুন্দর পরিবেশ। দেখেন যে আসলে আমি একেবারে লিচু গাছে উঠে পড়ছি। এই যে, তো একটু এভাবে তারা জাল ছাড়াচ্ছে। আসলে দেখেন যে জাল দিয়ে তারা লিচু গাছ ঘেরবার প্রচুর পরিমাণ এখানে বাতাস হচ্ছে। আসলে এই যে কত সুন্দর করে আসলে তারা লিচু গাছ ঘেরতে। তো আসলে আকাশে প্রচুর পরিমাণ মেঘ, এজন্য প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে। আসলে এটা হলো মূলত সেই বাগানটা। আর বাগানের চারপাশ দিয়ে এরকম পথ আছে, তো আমি সেটা দিয়েই। তো ভিউয়ার্স, আসলে এখানে আসার পরে আমি এ পর্যন্ত একটা লিচু খাই নাই। তো ভাই আমাকে 2টা লিচু দিল টেস্ট করার জন্য। আসলে দেখি এখানকার লিচুর আসলে টেস্ট কেমন। অস্থির একটা টেস্ট, অনেক ভালো। এইভাবে তারা প্রতিটি গাছই, আজকে আমি যখন আসি তখন আসার পরে দেখলাম যে ঘিরতেছে। প্রত্যেকটি গাছই তারা ঘিরতেছে, কারণ প্রচুর পরিমাণ পাখি। আপনারা জানেন যে পাখি লিচুগুলো ঠুকায়, লিচুগুলো নষ্ট করে ফেলা দেয়। এই যে দেখেন, তারা এই গাছগুলো ঘেরেছে। আসলে এগুলা তখন ছোট ছিল, এখন এই যে ঘেরেছে। প্রত্যেকটি ঘেরার উদ্দেশ্যেই, আসলে পাখির জন্য ঘেরার উদ্দেশ্য। এই যে দেখেন কত সুন্দর লিচু, পুরো বাগানটাই একেবারে তারা ঘিরে রাখছে এই যে এইভাবে অনেক সুন্দর করে। এই যে দেখেন, তো আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখেন তারা কিভাবে লিচুগুলো ঘিরে রাখছে। আসলে অনেক সুন্দর করে তারা ঘিরে রাখছে লিচুগুলো। তো
অবশ্যই আপনারা চাইলে এই বাগানে আসতে পারেন, বাগান থেকে লিচু কিনে নিয়ে যাইতে পারেন। তো এইখানে প্রত্যেকটি গাছই ঘিরা এইভাবে। তো এইখানে একটা বসার জন্য একটা ইয়া আছে, চড়াট আছে, এই যে তারা হয়তো এখানে বসে থাকে। দেখেন যে লিচুর বাগানের মধ্যে কত সুন্দর একটা পরিবেশ। আমি আপনাদের একটু দেখাই। দেখেন যে একেবারে ছিমছাম পরিবেশ, তার মধ্যে এই চড়ারটা। আসলে এখানে তারা বসে থাকে, বসে তাদের যে কাজকর্ম আছে, যে পরিকল্পনা, তারা সেইগুলো আসলে এখানে বসে সবগুলো করে। এই গাছটাতেও কিন্তু অনেক লিচু আছে, একটু আপনাদের আমি দেখাই, এখান থেকে বেরোয় একটু দেখাই। তো দেখেন এই গাছটাতেও মোটামুটি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ লিচু আছে। এই দেখেন, তো অনেক অনেক সুন্দর লিচু। তো আসলে আরেকটু দেখাই, এই দেখেন প্রচুর পরিমাণ লিচু, অনেক সুন্দর সুন্দর লিচু। আসলে গাছটা মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাগান যে করেছে, আসলে অনেক সুন্দর লিচু। আসলে লিচুর কালারটা কি দেখেন, এটা হলো বোম্বাই লিচু। আসলে লিচুর কালারটা একেবারেই অস্থির একটা কালার, অনেক সুন্দর লিচু, অনেক সুন্দর। আপনারা চাইলে এই বাগানে অবশ্যই আসবেন, আর সেই লিচু খেয়ে যাবেন। আসলে লিচু তো আমার না, হয়তো বাগানের মালিকের কাছে অনুমতি নিয়ে আপনারা ঘুরে দেখতে পারেন। অনেক সুন্দর বাগান, অনেক বড় একটা জায়গা। মিনিমাম এখানে 20 থেকে 25 বিঘা মতন জমির উপরে বাগানটা। তো অনেকগুলো গাছ এখানে। তো আমি আপনাদের একটু দেখাই, এই গাছটাতে লিচু আসছিল, তারা কিছুদিন আগে কয়েকটা গাছ থেকে তারা লিচু বিক্রি করছে। এই পাশের এই গাছটা দেখেন, এখানেও কিন্তু প্রচুর পরিমাণ লিচু। দেখেন অনেক অনেক লিচু, অনেক লিচু দেখেন, অনেক সুন্দর 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 লিচু। এখানেও কিন্তু অনেক সুন্দর 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 লিচু, অনেক সুন্দর লিচু, অনেক সুন্দর লিচু। তো আসলে পুরো বাগানটাই, আসলে এখানে আসার পর একেবারে বাগানটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তো সবাই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। তো ভিউয়ার্স, আমরা যেখানে আছি আসলে এখানে প্রত্যেকটা গাছেই কম বেশি লিচু আসছে, কারণ এই গাছগুলার বয়স 3 থেকে 3.5 বছর। তো যে পরিমাণ লিচু ধরার দরকার আসলে সেই পরিমাণ ধরে নেই। আসলে আপনারা জানেন যে জলবায়ুর যে পরিবেশ, এই পরিবেশের কারণে বৃষ্টির সময় খরা, খরার সময় বৃষ্টি, আসলে এই ধরনের জন্যই আসলে এই যে মুকুলগুলো আসলে বাড়ায় সেগুলো ঝরে যায়। তো মোটামুটি এখানে যে লিচু আছে খারাপ নেই, ভালো প্রজাতিরই লিচু আছে। বাড়ি ফোর আছে, তারপরে আপনার বোম্বাই আছে। আসলে টুকটাক মানে ভালোই আসছে, যে এইভাবে প্রত্যেকটি গাছই মানে তারা ঘিরতেছে ভিতরে। আমি দেখলাম যখন আমি বাগানে ঢুকি, তখন দেখলাম যে তারা ঘিরতেছে। এই যে ইনশাল্লাহ এখানে মানে খারাপ লিচু আসে নাই, হয়তো 2-1টা গাছে একটু ভালো আসছে, আর 2-1টা গাছে একটু কম আসছে। তো মোটামুটি যাই হোক, একটা সিস্টেমের মধ্যে আছে। তো আমি পুরো বাগানটা ঘুরবো, ঘুরে আপনাদের অবশ্যই দেখাবো। দেখেন যে এখানে অনেক অনেক লিচু আছে, দেখেন প্রচুর পরিমাণ লিচু এখানে আছে। আপনাদের আমি একটু দেখাই। দেখেন যে মোটামুটি এখানে ভালোই আছে লিচু, অনেক সুন্দর লিচু। দেখেন মোটামুটি খারাপ না, অনেক অনেক ভালো লিচু আছে। তো আসলে এই গাছগুলা 3 থেকে 3.5 বছর এই গাছগুলার বয়স। বাগানের প্রত্যেকটি গাছই এই যে তারা এখন ঘিরতেছে, কারণ পাখিতে ঠোকায় লিচুগুলো নষ্ট করে ফেলা দেয়। দেখেন যে এই দেখেন এখানে প্রচুর পরিমাণ লিচু আছে। এই গাছটা মোটামুটি ভালোই আছে লিচু। এখানকার পরিবেশ আসলে যদিও ঝড় বা বৃষ্টি হয়তো শুরু হয়েছে, ঝড় উঠে আসছে, আসলে প্রচণ্ড পরিমাণ
বাতাস হচ্ছে, তো আকাশের অবস্থা ততটা ভালো না। তো আসলে ভয় লাগতেছে যে কি না কি হয়। আমি তাও যতটুকু পারবো চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। প্রচণ্ড আকারে ঝড় উঠে আসছে, আপনারা একটু দেখেন কি অবস্থা। বাতাসের মানে পশ্চিম থেকে ঝড় উঠে আসলো, পূবের দিকে আসতেছে। তো এই বাগানে আসলে বাগানটা অনেক সুন্দর একটা বাগান, কারণ যিনি এখানে বাগানটা করছে এখানে আরও অনেক কিছুর ব্যবস্থা আছে। এই যে আপনারা চাইলে এখান থেকে এই যে বাড়িফোট, বোম্বাই, অনেক প্রজাতির লিচুর এই যে কলম আছে, তারা এই যে কলমগুলো দেখে এগুলো তারা বিক্রি করবে। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে কিনেও নিয়ে যাইতে পারে। তো আমি একটু আপনাদের দেখাই। বিহার দেখেন যে এই যে কলম, আর এই যে অনেক বড় বড় চারা এখানে হয়ে গেছে। একটু দেখাই আপনাদের, এই যে দেখেন এখানে এগুলা চারা বিক্রি করবে হয়তো 400-500 টাকা এরকম করে বিক্রি করতে পারে। তো মোটামুটি এই গাছগুলা আপনারা লাগাইলে পরে হয়তো 1 বছরের মধ্যে আপনারা লিচু খাইতে পারেন। বৃহৎ দেখেন এখানে কত পরিমাণ এই যে লিচু, আসলে এটা বোম্বাই লিচু, অনেক সুন্দর লিচু আসছে। এই দেখেন অনেক সুন্দর লিচু আসছে। আসলে লিচুর বাগানে আসা আমার খুবই ভালো লাগলো, কারণ এইভাবে প্রকৃতির সাথে যে লিচুগুলো দেখা, একটু দেখাই আপনাদের। এই দেখেন এই গাছটাই অনেক অনেক লিচু আসছে, মোটামুটি খারাপ না, ছোট্ট জালি গাছ এই যে দেখা যাচ্ছে। তো মোটামুটি টুকটাক ভালোই আসছে এই গাছের লিচু। আসলে এখানে যদি ভালো করে যদি যে গাছগুলো আমি দেখলাম যদি ভালো করে যারা পরিচর্যা করতো, হয়তো এখান থেকে 5 থেকে 7 লক্ষ টাকার লিচু তারা বিক্রি করতে পারতো। তো মোটামুটি লিচু আপনার 100%-এ 40% লিচু তারা আসলে ইয়ে করতে সফল হয়েছে। আসলে যেহেতু নতুন বাগান করেছে, আসলে তাদের এই লিচুর বাগানের প্রতি ততটা আইডিয়া নেই, তারা হয়তো আগে অন্য কোনো কর্মের সাথে জড়িত ছিল। তো তবু তারা চেষ্টা করছে। তো আপনাদের একটু আমি দেখাই যে তারা কিভাবে লিচুর গাছগুলো ঘেরে, একটু দেখাই, ভিডিওর সাথে থাকেন। দেখেন যে আমি একেবারে মাটিতে বসে আছি, আসলে মাটি ছাড়া মনে হয় এক হাত উপরে আছে। মানে কত সুন্দর নীরবতার সাথে এই লিচুগুলো ধরে আছে। আসলে আমি বাগানে আসার পরে আমি মুগ্ধ হয়ে গেলাম। যতটুকু মানে আমি বাগানের মধ্যে ঘোরাঘুরি করলাম, আসলে প্রত্যেকটি গাছেই কম বেশি লিচু আসে, কিন্তু 2-1টা গাছে মানে অনেক পরিমাণ লিচু আসছে, আর কিছু গাছে আপনার যতটা আসলে ধরার দরকার ধরে নেই। তবে এখানে আসার পর খুবই ভালো লাগলো। আসলে এই যে সুন্দর ফল, খোদা তাআলার সৃষ্টি, আসলে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই বাগানটা ঘোরাঘুরি করলাম, অনেক অনেক ভালো লাগলো এই ধরনের লিচু দেখার পরে। তো আজকে আমি চলে যাব, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো দেবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।